বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা, তার প্রতিরোধে আজকে এই বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশে উপস্থিত আমাদের জেলা, উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সংগ্রামী নেতা ও কর্মীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের সম্মানিত নেতা ও কর্মীবৃন্দ, সহযোগী সংগঠনের সংগ্রামী নেতা ও কর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি আমার কথা বেশি নাই। এই আন্দোলনের সূচনা হয়েছিল আমাদের সন্তান যারা কোটা প্রথা নিয়ে অসন্তুষ্ট ছিলেন, দেখা হয়নি তো, বন্ধ না, প্রতিষ্ঠান বন্ধ না। তাদের মধ্যে অনেকেই হয়তো অনুধাবন করতে পারেন নাই যে বাস্তবে আসলে সাধারণ মেধাবী কোটায় সুযোগটা সবচেয়ে বেশি পাওয়া যায়। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যে কোটা নিয়ে প্রশ্নটা উঠেছিল, আমাদের কাছে হিসাব আছে সেখানে 8 থেকে 9% বেশি কেউ মুক্তিযোদ্ধাদের সন্তানের সুযোগ পায় না। কারণ এটা আপনাদের জানা দরকার, যে মুক্তিযোদ্ধাদের সন্তানরা কিন্তু দরখাস্ত করলেই যে তাদের চাকরি হয়ে যায় এমনটা কিন্তু নয়। তাদেরও লিখিত পরীক্ষা দিতে হয়, তাদেরও মৌখিক পরীক্ষা দিতে হয়, মেধা তালিকায় অন্তর্ভুক্ত হইতে হয়, তারপরে তাদের কোটার সুবিধাটা আছে। এবং সেটা আমাদের অনেকের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ আমার ছেলে মেয়ে সরকারি চাকরি করে না, আমি ভাতা পাই, কিন্তু আমার তো কোটার দরকার নেই। এরকম অনেক মুক্তিযোদ্ধা, যে কারণে যখন মুক্তিযোদ্ধার কোটায় চাকরি আসে, এই নির্ভাবে যে আমি দেখছি পুলিশের কোটা বা ডিসি অফিসের কোটা বা সিভিল সার্জন অফিসের কোটা, প্রাইমারির কোটা, ফ্যামিলি প্ল্যানিং এর কোটা, সেই কোটায় দেখা যায় যে 8 থেকে 10% বেশি মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যায় না। অধিকাংশ কোটায় খালি থাকে এবং সেই কোটাগুলো তখন সাধারণ কোটায় চলে যায়। এই কথাগুলো আমাদের স্পষ্টভাবে জানা উচিত, বলা উচিত, তাহলে কিন্তু অনেক বিভ্রান্তি দূর হয়ে যায়। কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, আমাদের ছেলে মেয়েদের ভুল বোঝানো হয়েছে, লোক আসছে, কিন্তু সেই সব আলোচনায় আমি যেতে চাই না। আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সাধারণ সম্পাদক গতকালকেও জনাব ওবায়দুল কাদের আমাদের আওয়ামী লীগের কার্যালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঘোষণা দিয়েছেন যে আমরা 80% কোটা আমরা সাধারণ মেধাবী ছাত্রের জন্য আমরা বজায় রাখতে আমরা প্রস্তুত। আমি মনে করি এইটার পরে আমাদের সন্তানদের আর কোটা নিয়ে আন্দোলন করার কোনো প্রয়োজন আছে। এবং আপনারা যারা অভিভাবক আছেন, তারাও আপনাদের সন্তানদের বলবেন যে তোমাদের দাবি যা ছিল সেটা তো পূরণ হয়েই গেল, সুতরাং এটা নিয়ে আর আন্দোলন করার কি প্রয়োজন আছে? কিন্তু ক্ষতি যেটা হলো, সুযোগ সন্ধানে যারা বসে থাকে বাংলাদেশে স্থিতিশীলতা ধ্বংস করার জন্য, শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টাকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করার জন্য যারা সবসময় ঘাটতি বাড়ি থাকে, সেই জামাত বিএনপি কিন্তু এই সুযোগটা নিয়ে নিল। ওরা কিন্তু এই কোটা আন্দোলনকারীদের মধ্যে দিয়ে ঢুকে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। আমি বিশ্বাস করি না যে আমাদের সাধারণ ছাত্ররা এইভাবে একটা ধ্বংসাত্মক লীলা চালাইতে পারে। সরকারি ভবনে আগুন দেওয়া, পুলিশকে পিটানো, মানুষকে হত্যা করা, এইটা সাধারণ ছাত্ররা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা যে বিএনপি জামাত করতে পারে তার প্রমাণ আমরা 2013 সালে 14 সালে পাইছি, পাই নাই? যখন তারা বাসের মধ্যে আগুন দিয়ে ঘুমন্ত মানুষকে পুড়ায় মারছে, যাদের বোমা হামলায়